প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জলিল স্যার ফিজিক্স স্পেশাল কেয়ারের পক্ষ থেকে তোমাদের আজকের এই ক্লাসে স্বাগত জানাই। প্রশ্নটা করার জন্য তোমাদের উদ্দীপকটা প্রথমে ভালোভাবে পড়ে নিতে হবে। রাজশাহী বোর্ড 2019-এর যে উদ্দীপক, সেই উদ্দীপকটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট তামার গোলককে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় এর আয়তন 32 মিটার কিউব হলো। তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার কেলভিন। তামার গোলকের ভর 250 গ্রাম এবং অপর একটি ধাতব বৃত্তাকার রিং এর ক্ষেত্রফল 11.34 মিটার স্কয়ার। প্রশ্ন করা হয়েছে ক, পুনঃশীলী ভবন কাকে বলে? খ, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের তাপ সমান নাও হতে পারে। গ, তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ নির্ণয় করো। ঘ, তাপশক্তির অপচয় না হলে উত্তপ্ত তামার গোলকটিকে উদ্দীপকের রিংয়ে প্রবেশ করানো যাবে কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। এখন আমরা রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নের সমাধানে আজকে ক নম্বর থেকে আলোচনা শুরু করব। ক নম্বর বলা ছিল পুনঃশীলী ভবন কাকে বলে। তাহলে এই একের ক, পুনঃশীলী ভবন কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি প্রত্যেকটি পদার্থের গলনাঙ্কের উপর চাপের প্রভাব রয়েছে। এ কারণে চাপ প্রয়োগ করে প্রথমে কোনো বস্তুকে তরলে পরিণত করে আবার ওই চাপ অপসারণ করে তরল পদার্থকে পুনরায় কঠিন অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়াকে পুনঃশীলী ভবন বলে। এবার এই প্রশ্নটা খতে বলা হয়েছে, খ নম্বরে বলা হয়েছে দুটি বস্তুর তাপমাত্রা একই হলেও তাদের তাপ ভিন্ন থাকতে পারে। আসলেই কথাটা ঠিক। আমরা জানি তাপ হলো এক প্রকার শক্তি, যেটা বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর তাপমাত্রার পার্থক্য ইত্যাদির উপর নির্ভর করে। আবার তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা, যেটা নির্দেশ করে কোন বস্তুটি তাপ গ্রহণ করবে, কোন বস্তুটি তাপ বর্জন করবে। সুতরাং দুটি বস্তুর তাপমাত্রা যদি একই হয় কিন্তু ওই বস্তু দুটার উপাদান যদি আলাদা থাকে অথবা ভর যদি আলাদা থাকে, তাহলেও কিন্তু তাদের তাপের পরিমাণ ভিন্ন থাকতে পারে, অর্থাৎ সমান নাও হতে পারে। যেমন আমরা যদি বলি, মনে করো এখানে একটা বস্তু নেওয়া হলো, এই বস্তুটা মনে করো যে একটা ধাতব বস্তু বা ধাতব বল, এটার ভর মনে করো 500 গ্রাম। একই উপাদানের তৈরি আর একটা বস্তু নিলাম, ধাতব বস্তু যেটা একই উপাদানের তৈরি, এই বস্তুটার ভর মনে করো যে 800 গ্রাম। তাহলে একই উপাদানের তৈরি দুটি বস্তুর
একটার ভর 500 গ্রাম, একটার ভর 800 গ্রাম। দেখা গেল যে এদের তাপমাত্রা একই। ধরো এটা তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এটারও তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। তো দুটি বস্তুর তাপমাত্রা একই, কিন্তু তাপের পরিমাণ আলাদা থাকতে পারে। কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু ms ডেল্টা টি। কোন বস্তুর গৃহীত তাপ বা বর্জিত তাপ, বস্তুটির ভর, বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ, বস্তুটির তাপমাত্রার পার্থক্য ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলেও এই বস্তুর ভর 500 গ্রাম, এই বস্তুর ভর 800 গ্রাম, কাজে ভর বেশি। তাহলে যে পদার্থের ভর বেশি তার গৃহীত তাপ অথবা বর্জিত তাপের পরিমাণ বেশি থাকতে পারে। এ কারণেই বলা হচ্ছে দুটি বস্তুর তাপমাত্রা একই হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক অনুসারে আমাদেরকে যা যা দেওয়া আছে তা প্রথমেই তুলে নিতে হবে। এখানে উদ্দীপক অনুসারে পাই তামার গোলকের ভর m ইকুয়াল টু 250 গ্রাম, এটাকে কেজি করলে হবে 0.25 কেজি। তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি, T2 মাইনাস T1। তাহলে T2 দেওয়া ছিল 110 ডিগ্রি সেলসিয়াস আর T1 হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুটার বিয়োগ ফল হলো 80 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে করলে হবে 80 কেলভিন। তামার আপেক্ষিক তাপ S ইকুয়াল টু 400 জুল পার কেজি পার কেলভিন। তাহলে গৃহীত তাপ Q সমান হোয়াট? তাহলে এরপরে লিখতে হবে, আমরা জানি গৃহীত তাপ Q ইকুয়াল টু ms ডেল্টা টি। m এর মান বসাবো 0.25 কেজি, s এর মান বসাবো 400 জুল পার কেজি পার কেলভিন, ডেল্টা টির মান বসাবো 80 কেলভিন। যেহেতু আমরা তাপ শক্তি বের করছি, তাপের একক হলো জুল, তাহলে টোটাল সবগুলো একক না লিখে আমরা যদি মূল এককটা লিখি জুল তাও চলবে। সবগুলো হিসাব করলে রেজাল্ট পাওয়া যাবে 8000 জুল। তাহলে এখানে তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ হলো 8000 জুল। তাহলে এবার ঘ নম্বর প্রশ্ন। ঘ, উদ্দীপকে দেওয়া রয়েছে তামার গোলকটির আয়তন উত্তপ্ত করার পর। তাহলে উদ্দীপক অনুসারে পাই তামার গোলকের আয়তন, এটাকে ধরো V ইকুয়াল টু 32 মিটার কিউব। তারপর রিং এর ক্ষেত্রফল, এটা ধরো A 11.34 মিটার স্কয়ার। এই দুইটি বিষয় দেয়া রয়েছে। প্রশ্ন করা হয়েছে রিংটির ভিতরে গোলকটিকে ঢোকানো যাবে কিনা। তাহলে এখানে আমাদেরকে আমরা এখন ধরে নেব কিছুটা। দেখো, ধরি গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর ধরলাম, রিং এর ব্যাসার্ধ এটা ধরলাম ছোট হাতের আর। এবার একটা জিনিস খেয়াল করো, ধরো এটা হলো গোলক, এই যে একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ আমি ধরলাম
আর, গোলকের ব্যাসার্ধ ধরলাম আর। অন্যদিকে একটা রিং রয়েছে, একটা রিং, একটা রিং, বৃত্তাকার একটা রিং, এই রিং এর ব্যাসার্ধ হলো ছোট হাতের আর। আমাদেরকে বলা হয়েছে এই গোলকটা এই রিং এর মধ্যে ঢোকানো যাবে কিনা। তাহলে আমরা কিন্তু এইখানে অঙ্ক কিন্তু 2-3 রকম ভাবে করতে পারবো। সব থেকে সিম্পল হলো এই আর বের করা, এই আর বের করা। যদি আমরা আর বের করি তাহলে আর কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে ব্যাস পাওয়া যাবে, অথবা ব্যাস না বের করলেও চলবে। তাহলে এই আর এবং এই আর আমরা আলাদা করে বের করব। বের করার পরে যদি দেখি যে না এই গোলকের ব্যাসার্ধ আর রিং এর ব্যাসার্ধ থেকে বেশি, তাহলে তো এই গোলকটা ওই রিং এর মধ্যে ঢুকবে না। যদি দেখা যায় যে আর, বড় হাতের আর যেটা গোলকের ব্যাসার্ধ আর রিং এর ব্যাসার্ধ স্মল আর এর থেকে ছোট, তাহলে কিন্তু এই গোলকটা রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে। তাহলে আমরা কি করব, আমরা এইখান থেকে আগে গোলকের ব্যাসার্ধ এবং রিং এর ব্যাসার্ধ বের করে নেব। তাহলে লেখো আমরা জানি গোলকের আয়তন ইকুয়াল টু, এখানে কিন্তু 32 মিটার কিউব, বা গোলকের আয়তন বের করার একটা সূত্র রয়েছে, সেটা হলো 4/3 পাই আর কিউব। তাহলে এখানে গোলকের আয়তন যেটা সেটা হলো ভি, তাহলে গোলকের আয়তন আমরা লিখলাম ভি ইকুয়াল টু 32 মিটার কিউব, বা গোলকের আয়তন ভি মানে 4/3 পাই আর কিউব। এখানে আর হলো বড় হাতের আর কিউব ইকুয়াল টু 32। এখন পর্যন্ত মিটার কিউবই আসবে। এইখান থেকে আমাদেরকে আর কিউব বের করতে হবে প্রথমে, তারপরে আর বের করে নিতে হবে। তাহলে আমি যদি এখানে আরটা রাখি, আর কিউবটা রাখি, তাহলে 3, এখানে আর কিউব রাখলে এটার সঙ্গে যে এটা গুণ অবস্থায় আছে 4π/3, এই দিকে আসলে ভাগ হয়ে যাবে, তো ভাগের উল্টো হলো গুণন, তাহলে 3 উপরে চলে যাবে আর 4π নিচে আসবে, তাহলে 32 ইন্টু 3 নিচে হলো 4π, এখানে আসবে মিটার কিউব। তাহলে এখন এখানে আমাদের আর কিউব বের করতে হবে, এখান থেকে আর বের করব আমরা। যদি আর বের করি তাহলে এখানে ঘনমূল করে নিতে হবে, এখানে আসবে 3, এখানে 32 ইন্টু 3/4 ইন্টু পায়ের মান বসাও 3.1416, আর যেহেতু ঘনমূল করে ফেলেছো তাহলে এখানে আসবে শুধু মিটার। এখন এখান থেকে আমরা আর এর যেটা মান পাবো, তাহলে আর ইকুয়াল টু পাওয়া যাবে 1.969 মিটার পাওয়া যাবে আর এর মান। তাহলে আমরা এখানে গোলকের যে তামার গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা পেয়ে গেলাম। তাহলে মনে করো যে যদি 2 দিয়ে গুণ দেই 2r, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ দিতে হবে, 969 মিটার ইন্টু 2, তাহলে ব্যাস পাওয়া যাবে 3.938 মিটার হলো তোমার গোলকের ব্যাস। এবার আমাদেরকে ওই রিং এর ক্ষেত্রফল থেকে রিং এর ব্যাস বের করে নিতে হবে। তাহলে লিখো আবার রিং এর ক্ষেত্রফল ইকুয়াল টু, রিং এর ক্ষেত্রফল দেওয়া ছিল 11.34 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখব বা
রিং এর ক্ষেত্রফল মানে এটাকে এ ধরা হয়েছে, এ ইকুয়াল টু 11.34 মিটার স্কয়ার। তো রিং এর ক্ষেত্রফল, এটা বলা আছে বৃত্তাকার রিং। তো বৃত্তাকার রিং যদি হয় তাহলে তো পাই আর স্কয়ার, তাহলে পাই ছোট হাতের আর স্কয়ার ইকুয়াল টু 11.34 মিটার স্কয়ার। এইখান থেকে আমরা বের করব আর, তাহলে আর ইকুয়াল টু 11.34 বাই পাই এর মান নিচে একটা পাই হবে, এরপরে রুট ওভার করে দিতে হবে, এখানে আসবে মিটার। তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই এবং রেজাল্ট তৈরি করি, তাহলে 11.34 বাই 1.1416 মিটার, আর এর যে মান আসবে 1.899 মিটার। এখন ব্যাস বের করি, অতএব ব্যাস 2r ইকুয়াল টু 1.899 ইন্টু 2 মিটার, 3.798 মিটার। তাহলে এখন আমাদের কি দেখা যাচ্ছে, এখানে গোলকের যে ব্যাস সেটা হলো 3.938 মিটার, আর রিং এর ব্যাস হলো 3.798 মিটার। রিং এর ব্যাস হলো কম, যেহেতু রিং এর ব্যাস কম, তাহলে এই গোলকটি রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে না। তাহলে আমরা কি লিখব, যেহেতু 2r এটা বড় আর স্মল 2r এটা ছোট, তাই বলা যায় গোলকটিকে রিং এর মধ্যে প্রবেশ করানো যাবে না।